আপনি কি আগামী ৩ মাসের মধ্যে আপনার আইবিএ প্রিপারেশন কমপ্লিট করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। প্রথমে ম্যাথ দিয়ে শুরু করি। আপনি যদি ৩ মাসের মধ্যে আপনার ম্যাথ প্রিপারেশন শেষ করতে চান, তাহলে আপনার হাতে একটার বেশি বই নেওয়া উচিত হবে না। আপনার মনে রাখতে হবে যে মেইন খেলাটা হচ্ছে বেসিকের। আপনার যেটা করতে হবে, আপনার বইটাকে একবার শেষ করে আবার রিভাইজ দেওয়া। আর একই সাথে যদি এমন হয় যে আপনার অতিরিক্ত টাইম লাগছে আর আপনার মনে হচ্ছে যে আপনি পুরো বইটা শেষ করতে পারবেন না, তাহলে জিওমেট্রি পার্টটা বাদ দেওয়া। দ্বিতীয়ত আসি ইংলিশের কথায়। আপনার মনে রাখতে হবে পুরো আইবি এক্সামটা ইংলিশের উপর ভিত্তি করে। সো ইংলিশটাকে শুধু আপনি নর্মাল একটা সাবজেক্ট হিসেবে না দেখে পুরো আইবি এর এক্সাম হিসেবেই দেখতে পারেন। ইংলিশের জন্য প্রথমেই আপনাকে নিজের ফাউন্ডেশনটা আরো প্রপারলি গড়ে তুলতে হবে। ক্লিপস, টোফেল বা আপনি যে কোচিং এ পড়ছেন সেখানে শিটগুলো, এমনকি প্রিভিয়াস কোয়েশ্চেন্স, সবগুলোই সলভ করে আপনাকে দেখতে হবে যে আপনি কোন লেভেলে আছেন। আপনাকে মনে রাখতে হবে যে ইংলিশ এক্সামে দুইটা প্যাসেজ থাকে। অনেকেই যারা ইংলিশ পড়তে বা শুনতে অভ্যস্ত না, তারা এই প্যাসেজগুলো বারবার বারবার পড়ে তারপর উত্তরগুলো দেয়। এতে অনেকটাই টাইম যায়। তো আগামী ৩ মাস ট্রাই করুন আপনার পরিবেশ আর আপনার এন্টারটেইনমেন্ট সিস্টেম সবকিছুতে ইংলিশের এক্সপোজারটা বাড়ানোর, যেন এক্সামের সময় আপনার ইংলিশগুলো দেখে বারবার পড়তে না হয় আর আরো অনেক ইজি লাগে। আর লাস্টলি অ্যানালিটিক্যাল পার্ট। অনেকেই অ্যানালিটিক্যাল পার্টটাকে খুব সহজ হিসেবে নিলেও এমনও হতে পারে যে এক্সামে এই পার্টটাই আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো ইংলিশে হয়। সো আপনি যদি আগে থেকে প্রপারলি প্র্যাকটিস না করেন বা প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ না করেন, তাহলে এমন হতে পারে যে আপনি প্রশ্ন দেখে বুঝতে পারছেন না যে তারা কি বোঝাতে চাচ্ছে। আই হোপ দিস ভিডিও হ্যাজ বিন অফ হেল্প টু ইউ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।